নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের অফিসে আজকে একজন যুবক আসলো। সেই যুবক একটা রিকোয়েস্ট রাখতে চাইছে আপনাদের কাছে। কয়েকদিন ধরে কিছু মিডিয়া চ্যানেলে সেই যুবকের নামে কিছু নিউজ দেখানো হয়েছে। তা নিয়ে সেই যুবক কিছু বক্তব্য বলতে চাইছে যে সেই যুবকের উপর একটি মেয়ে নাকি অ্যালিগেশন লাগিয়েছে যে সেই যুবক তার সেই মেয়েটির সঙ্গে 2 বছর ধরে এরকম কোনো খারাপ কাজ করে আসছে বলে এরকম কিছু অ্যালিগেশন লাগিয়েছে। তো সেই যুবকটির উপর কেসও করা হয়েছে এবং সেই যুবকটি গিয়ে বেইলও নিয়েছে। তো ওনার কিছু বক্তব্য আপনারা সেটা শুনে নিন। সত্যতাটা কি সেটা সেই যুবকের যে মতামত, সেই যুবকের মতামতটা আপনারা একবার দেখে নিন। মেয়েটির মতামতটা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখানো হয়েছে এবং সেই যুবক যেটা বলতে চাইছে সেটা আপনারা একবার দেখে নিন। এবং সেই যুবকের একটাই রিকোয়েস্ট যে সবার কাছে যে একতরফা খবর দেখে যাতে বিচার না করার জন্য দুই তরফা যে খবরটা সবাইকে নেওয়া দরকার বলে সেই যুবকটি রিকোয়েস্ট করেছে সবাইকে, দর্শক। এবং যেহেতু আদালতে এখন কেসটা চলছে, সেই কেসের রায় আদালতই দেবে। সত্য কি মিথ্যা কি সেটা আদালত বিচার করবে। সেটা সাধারণ আমরা বিচার করার কোনো এরকম আমাদের কোনো যুক্তি নেই, সেটা আমিও মনে করি। আমাদের বিচার করার যুক্তি নেই, যেহেতু কেস চলছে তো আদালতে সেটা বিচার হবে। তো আপনারা সেই যুবকের একটু বক্তব্যটা আপনারা একবার শুনে নিন। তারপর ভাইয়ের কি নাম? আমার নাম দেবকমল সিনহা। আচ্ছা, তুমি কি করো এখন, প্রফেশনে কি করো? আমি একজন সঙ্গীত শিল্পী। আচ্ছা, তো তোমার উপরে একটা অ্যালিগেশন যেটা আইছে যে একটা মেয়ের উপরে তুমি মেয়ের সঙ্গে একটা খারাপ কাজ করছো কইয়া বিভিন্ন লোকাল মিডিয়াতে দেখানি হয়েছে, তার ব্যাপারে তুমি কি কইতে চাও? অ্যাকচুয়ালি ঘটনাটা আমি হই যে বিগত কয়েকদিন আগে যে শিলচরের লোকাল নিউজ চ্যানেলগুলা মানে আমার নাম ফটো দিয়া আমার ব্যাপারে বহুত কিছু হয় যে আমি একটা চক্রবর্তী উপাধির একটা মহিলার সঙ্গে 2 বছর ধরে রিলেশনশিপে আসলাম আর তাই সঙ্গে আমি খুব বাজে কাজ করি। তো আমার কথাটা হইল যে পুরা ব্যাপারটা না জানিয়া, একতরফা কথাটা না জানিয়া যে আমার ছবিটার এইরকম দেখানি হয়েছে যে আমার সোশ্যাল একটা ইমেজ আছে, এটারে তারা এরকম দেখাইছে। জিনিসটা আমার খুব খারাপ লাগছে। আর এই জিনিসের উপরে বেস করিয়া তাই একটা কেস দায়ের করে, যেটার নাম্বার হইল শিলচর PS 06/2024 ওইটাই। আচ্ছা, তো এখন আসল ঘটনাটা কি একটু কইতে চাও? হ্যাঁ, আমি বেশি সময় নিতাম না, কম সময়ের মধ্যে জিনিসটা কই। আসলে ঘটনাটা হইছে আমরা যেহেতু আমি একজন সঙ্গীত শিল্পী, তাই আমরা এই মিউজিক্যাল কনসার্ট এইগুলা একটাতে তাই সঙ্গে আমার পরিচয় হয় আর তাই সঙ্গে আমার ফ্রেন্ডশিপ হয়, যেহেতু তাইও এই প্রফেশনের সঙ্গে রিলেটেড আর কি। তাই আমরা কয়েকবার এরকম দেখা সাক্ষাৎ হয় আর আমরার মধ্যে ফ্রেন্ডশিপটা গড়িয়ে ওঠে। তো যাই হোক, একটা ব্যক্তিগত কারণে আমরা দুজনের মধ্যে মনোমালিন্যতা হয়। আর এই জিনিসটা যখনই আমি চাইছি যে মিউচুয়ালি জিনিসটা মানে সলভ করা হোক, কিন্তু তাই জিনিসটা খুব অ্যাগ্রেসিভলি নিছে আর নিয়া তাই আমার এরকম থ্রেটেনিং দিছে যে তাই আমার জেলে নিব, তাই আমার উপরে মোকদ্দমা চালাইব, এমনকি আমার মা বাবারে টানবো এই ঝামেলাতে, আমার বোনরে টানবো, তো নানান এইগুলা জিনিস আর কি। তো এইগুলা জিনিস জানার পরেই যে আমি তাইর এগেনস্টে একটা 107 শিলচর ফৌজদারি আদালতে আমি তাইর এগেনস্টে দেই 29 ডিসেম্বর 2023, যেটার কপিটা হইলো এখানে আপনারা দেখতে পারবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তাই থ্রেটেনিং দিত এটার লেগে? হ্যাঁ, আচ্ছা, যেহেতু তাই আমার এগেনস্টে এইরকম হয়েছে, তাই আমি আমার প্রিকশনের লাগে জিনিসটা নিছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই জিনিসটা যখনই পুলিশে ইনভেস্টিগেট করছে, তাই ঠিক এর পরের দিনই আমার এগেনস্টে এই কেসটা করে। আচ্ছা, আর আমি তাইর এগেনস্টে যে 107টা দিছি, এরপরে আমার গুয়াহাটিতে কিছু কাজ আছিল, তো আমি গেছিলাম। আর যেহেতু পুলিশ আমার বাড়িতে গেছে, আমার খোঁজখবর নিছে, যেটা খুব স্বাভাবিক, এটা তারার যেটা কাজ তো করবই, এটা খুব স্বাভাবিক। আর আমার খোঁজখবর নিছে এরপরে জিনিসটা কীতে হয়েছে, আমার মা আমারে ফোন করছে যে বাবা দেখ, তোরা তো পুলিশে খুঁজিয়া গেছে, বাড়িতে আইছিল, তোর জলদি বাড়িতে আইতে লাগবে। তো এই জিনিসটা যখনই জানছি,
আমি আমার আইনজীবী অরিজিৎ দাস আর আমার দাদা আইনজীবী কাশী বিশ্বনাথ দাসের সঙ্গে আমি পরামর্শ করি। তো তারা আমার এই জিনিসটা হয় যে আমার অ্যান্টিসিপেটারি বেলটা অ্যাপ্লাই করতে লাগবে। তো তার কথা মতো আমি অ্যান্টিসিপেটারি বেলটা আমি অ্যাপ্লাই করি, আর মহামান্য আদালত আমারে বেল গ্রান্ট করে, যেটার কপিটা আমি দেখাইতে চাইলাম। এই যে আচ্ছা আচ্ছা। তো আমার কথাটা এটাই যে আমরা দুইজনেই দুইজনের উপরে কেস করছি, যেটা শিলচর আদালতে বিচারাধীন আছে। কিন্তু আমার কথাটা এটাই যে এই আদালতের বিচারের আগেই এই নিউজ চ্যানেলগুলোতে আমার যে ছবিটা ক্রিয়েট করা হয়েছে যে আমি রেপিস্ট, তো এই জিনিসটাতে আমি মানসিকভাবে, শারীরিকভাবে, আর্থিকভাবে, বহুতভাবে আমার ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু আমার না, আমার ফ্যামিলিরও এই জিনিসগুলোতে টানা হয়েছে। তাই আমি এটাই কইতে চাইলাম যে আজকে হয়তো আমিও পারতাম যে মেয়েটার নামটা নিয়া ছবি দেখাইয়া জিনিসটা আমি তাইর এগেনস্টে তাইর ছবিটা আমি খারাপ করতে পারতাম। কিন্তু এটা আমি না করার কারণটা হইল আমিও একটা রেপুটেড ফ্যামিলি থেকে বিলং করি স্যার, যে আমার বাবা একজন গভর্নমেন্ট অফিসার। তো এই জিনিসটা আমি ছোটোর থেকে শিক্ষা পাইছি না যে একটা মেয়ের ইজ্জত সম্মান নিয়ে তুমি খেলতায়। তাও আমি জিনিসটা হইতে চাই, যাই হইছে, খুব দুঃখিত আমি। আর আশা করি শিলচর শহরে এরকম অনেক ছেলেরার লগে হইছে বা ফিউচারে হইতে পারে এরকম ঘটনা। হ্যাঁ, এরকম আমার মতো কেসটা হইতে পারে, ঘটনা হইতে পারে। তা আমি তার একটাই কথা কইমু যে তোমরা রুখিয়া দাঁড়াও আমরার পুলিশ প্রশাসনের উপরে, আমরার লিগ্যাল সিস্টেমের উপরে তোমরা ভরসা করো। আর তোমরা নিজের জিনিসটা লুকাইও না, জিনিসটা সবের সামনে আনো, পুলিশের কাছে যাও, তোমরা কোর্টে যাও, তারা জিনিসটা সহযোগিতা করবো যদি তুমি ঠিক থাকো। আমার এটাই বক্তব্য যে কোর্টের যেটা বিচার, জাজমেন্ট যেটা আছে, এটা পাওয়ার আগে এই নিউজ চ্যানেলগুলো যাতে বিচার কিছু না দেয় আর কি, যেহেতু এটাতে একটা মানুষের অনেক ক্ষতি হইতে পারে। এটাই আমার বক্তব্য স্যার। থ্যাংক ইউ। ধন্যবাদ।